ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وقال سبحانه وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, ইসলামের ঈমানের দ্বীনের বিষয়বস্তুগুলোকে বোঝার তৌফিক দান করেছেন এবং আল্লাহর দেওয়া সর্বশেষ বিধানের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, যেই রাসূল ছিলেন জাহিলিয়াতের বিরুদ্ধে অটল এবং অনড়, যিনি জাহিলিয়াতের বিরুদ্ধে ছিলেন অতন্দ্র প্রহরী, সেই নবী এবং রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহিলিয়াতের মতবাদগুলোকে জানার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের একক শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের। যদি আজকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগটুকু না দিতেন, এই তৌফিকটুকু না দিতেন, হতে পারতো যে আমরা জাহিলিয়াতের মধ্যেই ডুবে থাকতাম। আল্লাহ তাআলা এত কল্যাণ চেয়েছেন আমাদের উপরে, এত বেশি দয়া করেছেন, করুণা করেছেন যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করতে চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্যই এখানে আসার তৌফিক দান করেছেন। না হলে তৌফিক হতো না, এ অসম্ভব কথা। না হলে তৌফিক হতো না। আল্লাহর তৌফিক ছাড়া তৌফিক কোনোদিন সম্ভব ছিল না। আর আল্লাহ যদি করুণা না করতেন, দয়া না করতেন, তাও আমরা এখানে বসতে পারতাম না, আল্লাহ যদি আমাদের কল্যাণ না চাইতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, যার কল্যাণ চান। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক প্রশংসা, একক দাবিদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি আমাদেরকে জাহিলিয়াতটাও বোঝার তৌফিক দান করতেন। এই যে জাহিলিয়াতগুলো আমরা জানছি, এই জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে এই সমাজ, এই জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে আমার আপনার আত্মীয় স্বজন, এই জাহিলিয়াতের মধ্যে ডুবে আছে এই দেশের অধিকাংশ মানুষ, এমনকি আলেম ওলামারা পর্যন্ত, তারা পর্যন্ত ডুবে আছে, একেবারে হাবুডুবু খাচ্ছে এই সমস্ত জাহিলিয়াতের মধ্যে। অথচ তারা সেগুলোকে ইসলাম হিসাবেই মেনে নিচ্ছে, মনে করছে যেন ওটা ইসলাম, ইসলাম হিসাবে মেনে নিচ্ছে, কিন্তু সেটা জাহিলি একটি মতবাদ। ঠিক তেমনি মতবাদগুলোর মধ্যে আজকে হচ্ছে ২৭তম মতবাদ, ২৬তম মতবাদ।
ছাব্বিশতম মতবাদ আজকে। এই মতবাদটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর একটা মতবাদ। এটা খুবই ভয়ঙ্কর, যেটা অতীতের সবাই করেছিল, অতীতের সবাই করেছিল, উম্মতে মুহাম্মাদের আগের সবাই যে কাজটা করেছিল খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে কিতাবের থেকে দলিলকে বোঝার পরে, কিতাবের থেকে দলিলকে বোঝার পরে, দলিলকে জানার পরে, কিতাব থেকে দলিলকে জানছে। কিতাব বলতে আমরা তো সবাই জানি আসমানি কিতাব, ওয়াহি। ওয়াহির থেকে দলিলকে জানার পরে, ওয়াহি থেকে দলিলকে বোঝার পরে, সেই ওয়াহিকে পরিবর্তন করে ফেলে নিজের প্রবৃত্তির অনুসরণ করার জন্য, যাকে শরঈ পরিভাষায় তাহরিফ বলা হয়। আমরা সবাই জানি না, ইনজিলের ভিতরে পরিবর্তন ঘটে গিয়েছে, এজন্য আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন। তাওরাতের মধ্যে নতুনত্ব তারা নিয়ে চলে এসেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসুখ করে দিয়েছেন। আজকে যাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল আছে, তারা নিজেদেরকে আসমানি ধর্মের অনুসারী বলছে না? তাই বলছে না? কিন্তু আমরা কি জানছি? যে তারা পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। এই রূপটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ রূপ। কেন করছে? শুধুমাত্র নিজেদের প্রবৃত্তির অনুসরণ করার জন্য, শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করার জন্য আসমানি বিধানগুলোকে, আসমানি দলিল সমূহকে পরিবর্তন করে ফেলছে জানার পরে। কি করার পরে? জানার পরে। না জেনে করছে এমনটা নয়, না জেনে করছে বিষয়টা এমন নয়, জানার পরে, জেনে বুঝে করছে বিষয়টা। উদাহরণ আসবে, জেনে বুঝে বিষয়টা করছে পরিবর্তন। কেন? কারণ হচ্ছে আমার মন বলছে তোমার এই রাস্তায় যাওয়া দরকার, কিন্তু ওই রাস্তায় আমি যেতে পারছি না। কেন? আমার বিপরীতে দলিল রয়েছে কোরআন হাদিস থেকে। তখন মৌলিকভাবে কোরআন হাদিসের ওই দলিলটাকে ও স্টপ করে দিব, অথবা ওর বিপরীত নতুন আরেকটা দলিলকে তৈরি করবে। যেমন জাল হাদিসগুলো, যেমন জাল হাদিসগুলো একটা দলিল, সবচেয়ে বড় দলিল এটা। যত জাল হাদিস আছে এইগুলো প্রত্যেকটাকেই তৈরি করা হচ্ছে সহিহ হাদিসের বিরুদ্ধে, প্রত্যেকটাকেই তৈরি করেছে কোরআনের আয়াতের হুকুমের বিরুদ্ধে। যতগুলো, যেমন মনে করেন আল্লাহকে নিয়ে জাল দলিল, অসংখ্য দলিল রয়েছে আল্লাহকে নিয়ে জাল। হ্যাঁ না, হাদিসে কুফরি তো ভালো জিনিস, ওরা বলে হ্যাঁ জাল হাদিস, কিন্তু বলে হাদিসে কুফরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে জাল হাদিস তৈরি করা হয়েছে। কেমন? হাদিসে কুফরিতে এসেছে ওদের জাল হাদিস। আল্লাহ হচ্ছে যুবকের মতো, টকবকা যুবক। আল্লাহ প্রতিদিন শেভ করলে, কম শেভ করলে যেরকম দেখা যায়, শিবলি ভাইয়ের থেকে অন্যরকম। তো একেবারে টকবকা যুবক আল্লাহ, একদম টকবকা যুবক। আবার আরেকটা দলিল রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, কিন্তু দলিল এটা বানানো দলিল। আল্লাহর অনেক লম্বা চুল রয়েছে এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় মাঝে মাঝে। আল্লাহর মাশুক যারা রয়েছেন, প্রেমিকা যারা রয়েছেন, তারা এই কাজগুলো করেন, আল্লাহকে গোসল করিয়ে দেন। আল্লাহ সম্পর্কিত জাল হাদিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত জাল হাদিস। উনি যখন অপরাধ করে ফেললেন, করার পরে আল্লাহর কাছে তওবা করছেন, তওবা করতে গিয়ে কি বলছেন? যে আল্লাহ তোমার নবীর উসিলায় আমি তোমার কাছে তওবা করছি। আল্লাহ বলছেন তুমি আমার নবীর উসিলায়, মানে সেটা এখনো আসেনি, অনেক পরে আসবে। তুমি এটা জানলে কোত্থেকে? বলছে আল্লাহ তুমি যখন আমাকে সৃষ্টি করেছো আমি আরশের উপরে এরকম লেখা দেখতে পেয়েছি। অথচ আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের কাছে কোথায় গেলেন? গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন, আরশে গেলেন কোথায়? কোথায় আরশে গেলেন? আবার ওইখানেই লেখা আছে যার কোনো বিশুদ্ধ দলিল নেই, বিশুদ্ধ ভিত্তি নেই, কিন্তু তৈরি করেছে কোন জিনিসটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য? ওয়াহিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। ওয়াহিকে ঠেকিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে, যাতে করে সহিহ হাদিসের বিপরীত বিশ্বাস মানুষের মধ্যে চলে আসে। ভয়ঙ্কর নয়? ভয়ঙ্কর। উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতমুখী যতগুলো হাদিস তৈরি করা হবে এর মাধ্যমে ওদের ব্যবসা চলছে। রাসূলকে নূরের তৈরি করার জন্য কতগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে, অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি এ কথাকে প্রমাণ করার জন্য যে তিনি হচ্ছেন নূরের তৈরি। বসে যাও, যে যেখানে আসো বসে, এখানে একজন চিকন একজন চলে আসে। চিকনকে যাই, তুমি দিকে এসো। তো অত্যন্ত ভয়াবহ বিষয়, অত্যন্ত ভয়াবহ একটি বিষয় যে বিশুদ্ধগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য, ওয়াহিকে ঠেকিয়ে দেওয়ার জন্য, ওয়াহিকে বর্জন করার জন্য, ওয়াহিকে বর্জন করতে হবে, বিশুদ্ধ হাদিসগুলোকে বর্জন করতে হবে, ওয়াহির উপরে আমলগুলোকে মানুষের থেকে দূরে সরিয়ে দিতে হবে। এইটার জন্য নতুন নতুন কিছুকে তৈরি করছে, অথবা ওইটা যেটা আছে ওইটাতে পরিবর্তন ঘটাচ্ছে। হয় নতুন তৈরি করবে অথবা কি করবে, পরিবর্তন ঘটিয়ে দিবে। পরিবর্তন ঘটিয়ে দিবে অথবা নতুনটা তৈরি করবে। উদ্দেশ্য হচ্ছে তার প্রবৃত্তির অনুসরণ। কিন্তু বিষয়টা সে জানে, কিন্তু বিষয়টা সে বোঝে, জেনে বুঝে সে কাজটা করবে, তাহরিফ করবে, পরিবর্তন ঘটিয়ে দিবে। কিসের মধ্যে? ওয়াহির মধ্যে। এইটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের একটা অবস্থান, ধর্মীয় অবস্থান। ইহুদি এবং নাসারাদের এটা একটা ধর্মীয় অবস্থান, ওদের ধর্মীয় এটা একটা অভ্যাস যে ওরা তাহরিফ করবে, পরিবর্তন ঘটাবে অথবা নতুন কিছুকে নিয়ে আসবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাকে তুলে ধরেছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার, এই মুহূর্তে মনে পড়ছে না, সূরা বাকারা নোট রাখেন, পরে বলুন। জি 75 কি বলছে ওখানে? জি জাযাকাল্লাহ খায়র, 75 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম, তোমরা তো এই আশা পোষণ করছো, এই তমা করছো, তোমাদের এটা একটা ইচ্ছা, তোমরা চাচ্ছ অথবা তোমরা মনে করছো আইয়ুমিনু লাকুম, তারা ঈমান আনবে তোমাদের উপরে। মানে বিষয়টা হচ্ছে আমরা যেভাবে ঈমান এনেছি হয়তোবা তারাও আমাদের মতো করে ঈমান নিয়ে চলে আসবে। আমরা যেভাবে ঈমান নিয়ে এসেছি তারাও আমাদের মতো করে ঈমান নিয়ে চলে আসবে। ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, আর তাদের মধ্যে হতে একটা ফারিক রয়েছে, একটা দল রয়েছে, একটা জামাত রয়েছে, ইয়াসমাউনা কালাম আল্লাহ, যারা আল্লাহর কালামকে শ্রবণ করেছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে হতে একটা জামাত রয়েছে, দল রয়েছে, যারা আল্লাহর কালামকে কি করেছে? শ্রবণ করেছে, শুনেছে। আর এই সামিয়া ইয়াসমাউ, শোনা মানে হচ্ছে কান লাগিয়ে শোনা, অন্তরের কান লাগিয়ে শোনা। একটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে আওয়াজ যাচ্ছে এটা শুনছেন, এটা হচ্ছে সাধারণ শোনা। আর ইয়াসমাউনা কালাম আল্লাহ, আল্লাহর কালামের ক্ষেত্রে যখন আসবে তখন হবে কান লাগিয়ে শোনো, কান লাগিয়ে খেয়াল করে শোনো। তো তারা কান লাগিয়ে শুনেছে, খেয়াল করে শুনেছে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালু, এবং তারা তাদের আকল দিয়ে জানা বোঝার পরে ইউহাররিফুনাহু, তাকে পরিবর্তন করে ফেলেছে। কাকে? আল্লাহর কালামকে। আল্লাহর কালামকে তারা শুনেছে, বুঝেছে, শোনা এবং বুঝার পরে তারা তাকে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর কালামকে তারা শোনা এবং বোঝার পরে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ বলছেন যে এই শ্রেণীর মানুষ যারা শুনে বুঝে পরিবর্তন করে ফেলে, তোমরা আশা করছো তারা যদি পরিবর্তন হয়ে যায়, তারা যদি আমাদের মতো করে ঈমান নিয়ে চলে আসে, তারা যদি আমাদের উপরে ঈমান নিয়ে চলে আসে।
অহুম ইয়ালামুন, তারা কিন্তু জানে যে তারা পরিবর্তন করেছে। তাদের চরিত্রটা কেমন? তাদের চরিত্রটা হচ্ছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুমিনদের সাথে মিলে যায় তখন তারা বলে আমরা ঈমান নিয়ে এসেছি, তোমরা যেইভাবে ঈমান এনেছো আমরা ঠিক সেইভাবে ঈমান এনেছি। মানে সাহাবীদের কথা, মানে নবী রাসূলদের কথা। তোমরা যেইভাবে ঈমান এনেছো আমরা ঠিক সেইভাবে ঈমান এনেছি। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দ, আর তারা যখন এখান থেকে সরে যায়, নিজেদের মধ্যে যখন তারা মিলিত হয়, ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। ঈমানদারদের সাথে এসে মিললে বলছে আমরা তোমাদের সাথে আছি। যখন ওরা ওদের সাথে পরস্পরের ওদের মতো করে মিলে তখন বলে আতুহাদ্দিসুনাহুম, তাদের ব্যাপারে কি কিছু বলবো, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যেই বিষয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তাদের উপরে। এই কথাবার্তা কিছুক্ষণ বলে। কেন বলে? লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যাতে করে আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে যা যা অবতীর্ণ হয়েছে এই বিষয় নিয়ে তারা ঝগড়া বিবাদ করতে পারে। চরিত্র খালি মনে রাখেন বিষয়গুলো। তারা শুনে, বুঝে, জানে, পরিবর্তন ঘটিয়ে ফেলে। মুমিনদের কাছে এসে বলে তোমাদের সাথে, ওদের কাছে গিয়ে বলে আমরা কি এমন কিছু বলবো যেই বিষয়গুলো ওরা বর্ণনা করছে। বর্ণনা কেন করছে? যে এই বর্ণনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সফলতা দিবেন, ওদেরকে বিজয় দিবেন। মানে মুমিনদের কথা। আমরা আল্লাহ তাওহীদ কেন মানছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। কেন মানছি? আল্লাহ আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন, এটা আল্লাহর ওয়াদা, অবশ্যই বিজয় দান করবেন। এই কথা ওরা ওদের সামনে গিয়ে বলে, চিৎকারি মস্কারা করে, আতুহাদ্দিসুনাহুম, এমন কিছু কি বলবো বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, যার মাধ্যমে আল্লাহ ওদেরকে তোমাদের উপরে বিজয় দান করবে। এই কথা কেন বলে? লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, একটা ঝগড়া বিবাদ রবের পক্ষ থেকে যা এসেছে তা নিয়ে একটা ঝগড়া বিবাদ গুলো সৃষ্টি করার জন্য। এই যে মুনাজারা বহসগুলো হচ্ছে না, মুনাজারা বহসগুলো হচ্ছে না, বিষয়টা কি? হককে মেনে নেওয়া না ঝগড়া বিবাদ? হ্যাঁ, শুধু ঝগড়া বিবাদ, শুধুমাত্র ঝগড়া বিবাদ। আল্লাহ বলছেন আফালা তা'কিলুন, আফালা তা'কিলুন, তোমরা কি বোঝো না? এদের চরিত্র দেখে বোঝো না? ওরা শুনে, এই দেশের মৌলবীরা কোরআন শুনে না, হাদিস শুনে না, পড়ে না। কোরআন শুনে, হাদিস শুনে, পড়ে, বোঝে না? বোঝে। বোঝার পরে কি করে? পরিবর্তন ঘটায়। পরিবর্তনগুলো নিয়ে আসতেছি, পরিবর্তন ঘটায়। পরিবর্তন ঘটিয়ে এরপরে ওরা আমাদের সাথে যখন এসে মিলে তখন বলছে হ্যাঁ আপনাদেরটাই ঠিক। আবার যখন ওখানে যায় ওদের মধ্যে গিয়ে বলতে থাকে দেখেছো ওই যে ফকিন্নি কুলাঙ্গার, এইটা ওইটা সেটা, বিজয়ী বেশে দেখতে চায় ওরা, ওরা বিজয়ী হতে চায়, ওরা সফলতা পেতে চায়। ওদের অবস্থা দেখেছো, ওদের কথাবার্তা বলবো, ওরা তো এই 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 আল্লাহর কথাগুলোকে তাদের সামনে পেশ করে ঝগড়া সৃষ্টি করছে। আল্লাহ বলছেন আফালা তা'কিলুন, মুমিনদেরকে বলছেন তোমরা কি বোঝো না? তার মানে সচেতনতা, সচেতনতা, চরম সচেতনতা, খুব তীক্ষ্ণ জ্ঞান নিয়ে সচেতন হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলছেন আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন, আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না? আন্নাল্লাহা ইয়ালাম, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন, তারা যা গোপন করে রাখে এবং তারা যা প্রকাশ করে দেয়। ভাইরা আমার বলে যা প্রকাশ করে দেয় আর অন্তরের ভিতরে কুটিলতা যা জমা করে রেখে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সব জানে। তারা কি জানে না? আর তাদের মধ্যে হতে কারা কারা থাকে? অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা মানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। এই যে যারা এই কাজগুলো করে এদের মধ্যে উম্মিরাও আছে। এই মৌলবীদের পিছনে উম্মিরা বেশি না কম? উম্মিরাই বেশি, বেশিরভাগ উম্মি, বেশিরভাগ উম্মি। লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানে না। হুজুর যেভাবে বলে দিচ্ছেন ঠিক সেইভাবে। এবং তাদের মধ্যে ধারণার উপরে ভিত্তি করে কিছু সংখ্যক মানুষ চলছে। তাদের মধ্যে আর কিছু নেই, সব হচ্ছে ধারণা। এটা হচ্ছে জাহিলিয়াতের একটা বড় মতবাদ, ভয়ঙ্কর একটা মতবাদ, ভয়ঙ্কর একটা মতবাদ। আপনি তাজ্জব হয়ে গেলাম 8 টাকার তারাবি নিয়ে, হ্যাঁ
8 রাকাত তারাবি নিয়ে আর 20 রাকাত তারাবি নিয়ে। একটা বহস মোনাজারার মতো শুরু হলো বরিশালে, বরিশাল শহরে। গত 2 বছর আগে গেলাম সালাফি মসজিদে, তারপর ওখান থেকে গেলাম চৌধুরী এলাকা, একটা অন্য এলাকায়। ওখানে যাওয়ার পরে 8 রাকাত 20 রাকাত 8 রাকাত 20 রাকাত নিয়ে চলছে। আমরা জানি যে 8 রাকাতের উপরে তারাবির কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। 8 রাকাত 8 রাকাত। একজন মৌলবী ভারত থেকে ছাপা একটা বুখারী নিয়ে আসলো, মাদ্রাসার সিলেবাসে যেটা, ওইখানে লেখা যে 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি বুখারীতে। আমরা বৈরুতেরটা পেলাম, সৌদি আরবেরটা পেলাম, বাংলাদেশে দাওয়াত প্রকাশ সব পেলাম 8 রাকাত 8 রাকাত। উনি একটা নিয়ে আসলো, সেখানে হচ্ছে 20 রাকাত বুখারী দলিল। বুখারী আগের পরে সব হাদিস মিলে যাচ্ছে, শুধু এই জায়গাটাতে মিলছে না রাকাত আর দিন, এই জায়গাটাতে মিলছে না 8 রাকাত না 20 রাকাত। বিষয়টা কি? ওইখানে আরবি শব্দগুলো পড়তে পড়তে দেখলাম যে আমরা যেগুলো পড়ছি ওখানে লেখা আছে যে 8 রাকাত 8 রাকাত 8 রাকাত। ওইখান থেকে বুখারীতে 8 রাকাতের জায়গায় ওইখানে একই শব্দ লাইলাতান, রাকাআতান আর লাইলাতান। রাকাআতান 20 রাকাআতান, 8 রাকাআতান 8 রাকাত, 8 লাইলাতান। এই রাকাআতান আর লাইলাতান শব্দটা কিন্তু একই রকম। রাকাআতান আর লাইলাতান শব্দটা শুনতে একই রকম, লিখতেও অতটুকুই জায়গা লাগে 4টা অক্ষর দিয়ে। ওই জায়গাটুকু পরিবর্তন করে ফেলেছে হযরত উলামা ইকরাম। পরিবর্তনটা দেখে তো মনে করেন যে কি ব্যাপার, মিলতেছে না কেন? একই হাদিস আমরা এখানে পাচ্ছি 8 রাকাতান রাকাতান, ওরা ওখানে পাচ্ছে লাইলাতান লাইলাতান লাইলাতান। বিষয়টা কি? আমরা পাচ্ছি 8 রাকাত, ওরা পাচ্ছে 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময় এরা যে দলিলটা পেশ করছে যে 8 রাকাত না 20 রাকাত, তারা বলছে ওমর ইবনুল খাত্তাব 20 রাকাতেরটা চালু করে গিয়েছে। 20 রাকাতেরটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চালু করে গিয়েছে, তার দলিলটা কি? আমরা পাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি যে তারাবির জামাতটাকে চালু করেছিলেন, এই তারাবির জামাতটা 20 রাত্র পর্যন্ত চলেছিল। জামাতটা চলেছিল কয় রাত পর্যন্ত? 20 রাত পর্যন্ত। 22 রাত 24 রাত আর 20 রাকাত নয়, 20 রাত পর্যন্ত, মানে 20তম রাত পর্যন্ত শেষ। 20 রাত পর্যন্ত তারাবির জামাতটা চলেছিল। জামাত চলেছিল কয় রাত পর্যন্ত? 20 রাত পর্যন্ত। ওইখানে 20 রাতের জায়গায় রাকাত ঢুকিয়ে দিয়েছে। ওইখানে লেখা আছে যে ওমর ইবনুল খাত্তাবের যুগে 20 লাইলাতান তারাবির জামাত চলেছিল 20 রাত্রি। ওইখানে 20টাকে ঠিক রেখে শুধুমাত্র লাইলাতানের জায়গায় রাকাতানটাকে ঢুকিয়ে দিয়েছে। বিদায় কি টিকে গেল? মাযহাব টিকে গেল, রাসূলের হাদিস নেমে গেল। তারপরে আমার কাছে আরেকটা মুনাজারার সিডি আছে পাকিস্তানের, শেখ তালিবুর রহমানের সাথে একটা মুনাজারা হচ্ছে। সেইখানে এইভাবে কিতাব নিয়ে মুনাজারা করা হচ্ছে, বুখারী মুসলিম নিয়ে এইভাবে মুনাজারা করা হচ্ছে, আহলে হাদিসের যে সমস্ত বিষয়বস্তু আছে ওগুলো নিয়ে, যাই হোক মুনাজারা করা হচ্ছে। এখন আহলে হাদিসের অপোজিটে যে লোকটা আছে যিনি মুনাজারা করতে এসেছেন, কি ওনার নাম কি, নূরবদী না কি যেন নাম, তো উনি করছেন কি হাদিসই পড়ছেন। পড়তে গিয়ে এইভাবে করে হাতটাকে দিয়ে, আঙ্গুলটাকে দিয়ে উপরেরটা পড়ছেন আর নিচের দিকে পড়ছেন, উপর দিকে পড়ছেন আর নিচের দিকে পড়ছেন। বলছে হাদিসটা এখানে নাই। হাদিসটা বলছে যে না, এই হাদিস পুরোটা পড়েন। বলছে আমি পুরোটাই পড়ছি, এই যে আমার হাতে বুখারী, এই যে দেখেন এখানকার ছাপা, এই যে এই যে এখানে হাদিস এই পর্যন্ত, হাতটাকে এইভাবে দিয়ে গেছে। আমরা ওই যে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু সেই আলোচনা শুনেছি না, যে তোমাদের আহবার রুহবানরা যেটা হালাল করে দেয় সেটাই হালাল, যেটা হারাম করে দেয় সেটা হারাম। ইহুদি খ্রিস্টানদের অবস্থা এটা ছিল যে তাওরাতে, ইনজিলে, জাবুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেখানে এসেছে, ওরা ওদের লোকজনদের সামনে বর্ণনা করতে এইভাবে আঙ্গুলটাকে টিপে রেখে ওই লাইনটাকে বর্ণনা করা বাদ দিয়ে উপরের লাইন পরের লাইন পড়তো। একই চরিত্র ওরা দেখিয়ে দিল পাকিস্তানের এই মৌলবীগুলো, সেম চরিত্র। আমাকে সিরিয়াসে দেখাবো না একসময়, যে একই কাজ করছে, এইভাবে আঙ্গুল দিয়ে বন্ধ করে রেখে বলছে হ্যাঁ আদিতে তো এইভাবে না, এইভাবে না। তো বলছে তোমার কিতাবটা আমার কাছে দাও, আমি পড়ে শোনাই। বলছে না, আমার কিতাব তোমাকে দিব না, তোমারটা আমাকে দাও, আমি পড়ে শোনাই। না, আমারটা তোমাকে দেওয়া হবে না। দেখছিলেন? না না, আমারটা তোমাকে দিব কেন, তোমারটা তুমি পড়ো। আচ্ছা তুমি যেখান থেকে দলিল পেশ করছো দেখি আমি, আচ্ছা আমারটা দিব। ওর থেকে কাড়াকাড়ি করতেছে, দাও। ওর নিয়ে দিক থেকে দূরে সরে যাচ্ছে, না দিব না, এই কিতাব তোমাকে দিব কেন।
আল্লাহু আকবার, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা নীতিমালা, জাহিলিয়াতের নীতিমালা, খুব ভয়ঙ্কর নীতিমালা, খুবই ভয়ঙ্কর নীতিমালা। আসেন আমাদের সামাজিক প্রেক্ষাপট, আল্লাহু আকবার, খুব ভয়ঙ্কর নীতিমালা। এই কাজটা তারা করে জেনে বুঝে, এই কাজটা তারা করে দলিল পড়ে পড়ে, এই কাজটা তারা করে শুনে শুনে, সবকিছু করবে, কিন্তু উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে তাদের প্রবৃত্তির অনুসরণ। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। এরা এই কাজগুলো করত, জেনে বুঝে সবকিছু করত। এইটা কয়েকটা ধারাতে চলে। যেমন আমরা বললাম, এই যে এই শ্রীনা লাইলাতানা রাকাতানে এখানে পরিবর্তন করে ফেলেছে, এটা হচ্ছে প্রথম ধারা। শব্দের পরিবর্তন ঘটিয়ে ফেলবে, এটা হচ্ছে প্রথম ধারা। দ্বিতীয় ধারা হচ্ছে তারা বেশি করে নিয়ে চলে আসবে, কোন একটা কিছু বাড়িয়ে দিবে ওহির ভিতরে। যেমন মনে করেন ইমানের স্তম্ভ কয়টা? 6টা। কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তারপরে কি? ওয়াল বাসি বাদাল মাউত। কোথায় আছে? লাল কিতাবে। এই যে বাড়িয়ে দিয়েছে, ওয়াল বাসি বাদাল মাউত হাদিসের অংশ নয়, বাড়িয়ে দিয়েছে। এই বাড়িয়ে দেওয়াটাও হচ্ছে তাহরিফ, পরিবর্তন। বাড়িয়ে দিবে। অসংখ্য হাদিস দেখবেন আপনি বিশুদ্ধ হাদিসের সাথে মিলছে না, বাড়িয়ে দিচ্ছেন। অথবা ঘাটতি করবে, কমিয়ে আনবে, একটা অংশকে উল্লেখই করবে না। যেমন মনে করেন আমাদের দেশের হানাফি হযরত উলামায়ে কেরামরা যে কাজটা করছেন, সূরা মাইদার ওই আয়াত, সূরা নিসার ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই পর্যন্তই শেষ। আর যাচ্ছেন না। তারা কি করছেন? এখানে আয়াতটাকে কমাচ্ছেন। বুঝতে পারছেন আপনারা? আয়াতটাকে এখানে স্টপ করে দিচ্ছেন। চতুর্থ মৌলিক নীতিমালাকে তারা অফ করে দিচ্ছেন। চতুর্থ নীতিমালা প্রথম, এই তৃতীয় নীতিমালাকে একদম বাদ করে দিচ্ছে, প্রথম নীতিমালাকে, তৃতীয় নীতিমালাকে একদম বাতিল করে দিচ্ছে। কিন্তু চতুর্থ নীতিমালাকে তারা কি করছে? স্টপ করে রাখছে, বন্ধ করে রাখছে। এটা হচ্ছে তাহরিফ। হয় ঘাটতি করবে, না হলে বাড়তি করবে, অথবা শব্দকে পরিবর্তন করে ফেলবে। 3টা ধারা। চতুর্থ ধারা তাফসীরের পরিবর্তন ঘটিয়ে ফেলবে। তাফসীরের পরিবর্তনটা কিভাবে ঘটাবে? অর্থের বিকৃতির মাধ্যমে। বিশুদ্ধ অর্থকে না নিয়ে তারা অশুদ্ধ অর্থকে নিবে। বিশুদ্ধ অর্থকে নিবে না, অশুদ্ধ অর্থকে নিবে। যেমন মনে করেন, ছোট্ট একটা উদাহরণ দেই। আজ আপনাদের সামনে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা। মাওলানা অর্থ কি? আমাদের অভিভাবক। মাওলানা অর্থ হচ্ছে আমাদের অভিভাবক। এটা হচ্ছে বিশুদ্ধ অর্থ, কারণ কোরআন এই অর্থ বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখাচ্ছেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা হচ্ছে বিশুদ্ধ অর্থ, এটাই হচ্ছে 1 নাম্বার অর্থ। এরপরে অনেকগুলো অর্থ আসতে পারে, অবস্থার প্রেক্ষাপটে ভিন্ন জিনিস। 1 নাম্বার অর্থ হচ্ছে এটা। এই 1 নাম্বার অর্থটাকে অফ করে দিয়ে হযরত মাওলানা নিয়ে আসতেছে। কেন? কিসের অর্থ করেছেন? বলছে মাওলানা অর্থ হচ্ছে বন্ধু। এই জন্য আমরা আমাদের আলেম ওলামার ক্ষেত্রে বন্ধু হিসাবে এই কথাটাকে ব্যবহার করছি। ঠিক আছে, আপনি এখন বন্ধুত্বের অভ্যাসটাকে আপনি খাটান। আপনি যেমন আপনার দোস্তের গন্ধের মধ্যে হাত দিয়ে এইভাবে করে ঘোলে চলেন, আর দোস্তকে নিয়ে আপনি রাস্তায় বসে বাদাম খান, আর দোস্তকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেন। ইমাম সাহেবের কান্দের মধ্যে এবার হাত দিয়ে গিয়ে বলেন, তুমি তো আমার বন্ধু, আনতা মাওলানা। গিয়ে বলেন, আনতা মাওলানা, তুমি তো আমার বন্ধু, আমার দোস্ত, আসো যাই ল্যাংটা কালের মতো করে একটু চলি, দেখবেন তার চেহারা, দেখতে পারবেন। এটা হচ্ছে অরিজিনাল না, এটা হচ্ছে অরিজিনাল অর্থের পরিবর্তন। একজন আরেকজনকে খবরদার জিনা। এটা হচ্ছে অর্থের পরিবর্তন, ভিন্ন তাফসীর নেওয়া। এটা অরিজিনাল অর্থকে বর্জন করে দ্বিতীয় একটা অর্থ নেওয়া। হাদিস বোঝার নীতিমালা। মনে করেন হাদিস বোঝার নীতিমালা আমাদের সমাজে কেন সমস্যা সৃষ্টি হচ্ছে? বিষয়বস্তু হচ্ছে যে সহিহ হাদিসের ব্যাখ্যা করে জাল হাদিস দিয়ে। সহিহ হাদিসের ব্যাখ্যা করে কি দিয়ে? জাল হাদিস দিয়ে। সহিহ হাদিসের ব্যাখ্যা করে যায়িফ হাদিস দিয়ে। কোরআনের ব্যাখ্যা করে জাল হাদিস দিয়ে।
কোরআনের ব্যাখ্যা করে জাল হাদিস দিয়ে। এটা হচ্ছে সমস্যার কারণ। অথচ উচিত হচ্ছে জাল এবং জয়ীফ গুলোকে ব্যাখ্যা করবে বিশুদ্ধ গুলো দিয়ে। আমার একটা কথা আপনারা বুঝেন নাই, এই অবোধগম্য কথাটাকে আপনারা বোধগম্যতায় আনবেন কি দিয়ে? যে কথাগুলো বোধগম্য সেই কথার মাধ্যমে, যেটা বোঝা যায় সেটার মাধ্যমে আমরা অবুঝ কথাটাকে বুঝতে চেষ্টা করব। কিন্তু অবুঝ কথাকে এটা দিয়েই ব্যাখ্যা করছে বুঝমান কথাকে, এই কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল তাফসীরকে ছেড়ে দিয়ে দ্বিতীয় তাফসীরকে ধরা। দ্বিতীয় তাফসীর হচ্ছে সঠিক অর্থকে বর্জন করে বেঠিক অর্থকে নেওয়া। এটা হচ্ছে তাফসীরের পরিবর্তন। তাফসীরের পরিবর্তন, আল্লাহু আকবার। এই তাফসীরের পরিবর্তনটা হচ্ছে খুব কঠিন। মনে করেন আল্লাহ সম্পর্কে তাহরিফ হয়ে গেল। কি? আল্লাহর আসমা ও সিফাত নিয়ে আসেন। আল্লাহর আসমা এবং সিফাত, আমরা এর আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে আল্লাহর আসমা ও সিফাতের একটা অর্থ আছে। আল্লাহর আসমা ও সিফাতের অর্থ আছে, অর্থের একটা কর্ম আছে, সেই কর্মের আবার আরেকটা অর্থ আছে। যেমন মনে করেন আল্লাহ রাহিম। রাহিম অর্থ হচ্ছে দয়ালু। এই যে উনি দয়ালু, দয়ালু হলেই অবশ্যই দয়া করবেন। যে লোকটার দয়া নাই সে দয়া করতে পারে। আল্লাহ দয়ালু বিধায় তিনি দয়া করবেন। দয়া করাটা হচ্ছে তার কর্ম। দয়া করবেন, দয়া করাটা হচ্ছে তার কর্ম। এই কর্মের একটা অর্থ রয়েছে, সেই অর্থটা হচ্ছে দয়া করার কারণে মানুষের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটার একটা অর্থ। ঠিক আল্লাহর যে সমস্ত সিফাত গুলো রয়েছে, মনে করেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর ওয়াজ, এই যে বিষয়গুলো রয়েছে, এর তাহরিফ কি করে ঘটিয়ে দেওয়া হলো? এর তাহরিফ ঘটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর হাত মানে হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর পা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর চোখ হচ্ছে আল্লাহর কুদরত। যারা এই কাজটা করেছে তারা জানে যে পা মানে হচ্ছে পা। পা মানে কোনোদিন অন্য কিচ্ছু হতে পারে না। পা মানে কোনোদিন পাওয়ার হতে পারে না। পা কোনোদিন পাওয়ার নয়। যেই হুজুর এই অর্থ করেছে সেই হুজুরের পাটাকে ধরে গিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে বলবেন যে আমি আপনার পাওয়ারের উপরে বাড়ি মারছি, পায়ের উপরে নয়। দেখবেন তিনি কি বলেন। তার ঠ্যাংটাকে ভেঙে দিয়ে বলবেন যে আমি আপনার পাওয়ার ভেঙে দিলাম। সে কোনোদিন স্বীকার করবে না। তো লিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ মিসাল। এটা হচ্ছে তাহরিফ, পরিবর্তন ঘটিয়ে ফেলছে। এই অভ্যাসটা ছিল কাদের? কয়টা ধারা দিয়ে করছে তারা? ধারা কয়টা? কি কি? শব্দের পরিবর্তন, তারপর ওয়াহির মধ্যে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে বর্ণনা, তৃতীয় কমিয়ে বর্ণনা, চতুর্থ তাফসীরের পরিবর্তন। খুব সাবধান। গত শুক্রবারের আগের শুক্রবার ঢাকা থেকে জিহাদের ডাক আসলো, তাই না? আপনারা জানেন না? আপনারা জানেন ঢাকা থেকে জিহাদের ডাক আসলো। সেগুলি কোথায় ছিল আল্লাহ বলে জানেন। একজন মুজাহিদ আজম জিহাদের ডাক দিলেন। আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে খুব মাতামাতি হলো। উনি যেই কয়টা আয়াত দিয়ে জিহাদের ডাক দিয়েছেন, ওই কয়টা আয়াতের প্রেক্ষাপট এবং তাফসীর আপনি পড়ে দেখেন কি কাজটা তিনি করলেন। কি কাজটা তিনি করলেন? আপনার সূরা বুরুজ পড়েছেন না? কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদের ঘটনা পড়েছেন না? যে লক্ষাধিক মানুষ ঈমান নিয়ে চলে এসেছিল একটা বাচ্চার শাহাদাতের মাধ্যমে। সেই বাচ্চা ছিল প্রকৃত ঈমানদার, অরিজিনাল ঈমানদার। ও জেনে বুঝে ঈমান কবুল করেছিল। ওর কার্যক্রমের কারণে শেষ পর্যন্ত অসংখ্য মানুষ ঈমান নিয়ে চলে আসলো। এই কারণে তাকে হত্যা করে দেওয়া হলো। কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই আয়াতকে উনি ফিট করলেন রোহিঙ্গাদের উপরে। রোহিঙ্গাদের ইসলাম আর কুতিলা আসহাবে উখদুদের ঈমান। দ্বিতীয় আয়াত উনি ফিট করলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কথা বলার কারণে যে আল্লাহই হচ্ছেন আমাদের একক রব, আল্লাহ ছাড়া আমরা আর কারোর রুবুবিয়্যাত মানি না। এই কারণে যাদেরকে বের করে দেওয়া হয়েছে। এর মাসলাক প্রেক্ষাপট হচ্ছেন সাহাবীরা, মুহাজিরিনরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতকে উনি ফিট করলেন রোহিঙ্গাদের উপরে। আজকে পর্যন্ত কোন পত্রিকায় এই কথা লেখে নেই যে আল্লাহ তাওহীদ মানার কারণে ওদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ এই কথা বলেনি। বরং আমরা প্রেক্ষাপট, এই দেশের এই ঘটনার প্রেক্ষাপট আমরা জানি। মানবিকতার কারণে, মানবতা হিসাবে আমাদের তাদের উপরে দরদ রয়েছে, কিন্তু এই আয়াতের প্রেক্ষাপট তারা
কখনো নয়। আবার দেখলাম কি উনি বলছেন যে নিরীহ তাবলিগ জামাতের মানুষ তারা তাবলিগে গিয়েছে, ইসলাম প্রচার করতে গিয়েছে, তাদেরকে জবাই করে দিয়েছে। উনি তাবলিগকে ইসলামাইজ করে ফেললেন এই আয়াতের প্রেক্ষাপটে। ওদেরকে কখনো আল্লাহ তাওহীদের জন্য বের করা হয়নি, কোনোদিন নয়। ওরা নিজেরাও এই স্বীকারোক্তি দিচ্ছে না যে আমাদেরকে তাওহীদের কারণে বের করে দেয়, বরং তাদেরকে বের করে দেওয়া হয়েছে তারা জেনা করেছিল। জেনা থেকে ওদের সূত্রপাত, একজন বৌদ্ধ মেয়েকে ওরা জেনা করেছিল পালাক্রমে, এরপরে তাদেরকে ঘর বাড়িতে আগুন দেওয়া, এরপরে দাঙ্গা, এরপর চলে আসতেছে। সেটাই হোক, কিন্তু আল্লাহ দিন ওকে মিডিয়ারিনের প্রেক্ষাপটে তারা পড়ে না। 3 নম্বর আয়াত তারা উপস্থাপন করলেন উনি, মালাকুম সূরা নিসার একটা আয়াত, মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা। তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না আল্লাহর রাস্তায়, অথচ অবাল বৃদ্ধ বনিতা, শিশু, বৃদ্ধ, বুড়ারা তারা দোয়া করছে যে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেমদের এখান থেকে বের করে নিয়ে চলে যাও, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আল্লাহ তুমি আমাদের উপরে এক্সট্রা একজন ব্যক্তিকে নিযুক্ত করো, নতুন আরেকজন ওয়ালিকে নিযুক্ত করো। এই রোহিঙ্গার মানুষদেরকে আমরা কখনো এই পর্যন্ত এই সংবাদ পাইনি যে তারা তাদের জন্য এই কথা বলেছে বা দ্বীনের কারণে তাদের উপরে এই অত্যাচার হচ্ছে, ইসলাম মানার কারণে এই অত্যাচার হচ্ছে। বরং আমাদের কাছে যে সংবাদ আছে সেই সংবাদটা হচ্ছে এই রোহিঙ্গাতে যতজন সালাফি ছিল, যতজন কোরআন সুন্নাহর দায়ী ছিল, প্রত্যেককে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এই শ্রেণীর মুসলিমরা উচ্ছেদ করে দিয়েছে, এরা বের করে দিয়েছে। কিছু সংখ্যক মানুষ আমাদের কাছে এসে আশ্রয় দিয়েছে। বিশুদ্ধ ইসলাম যারা মানছে তাদেরকে এই শ্রেণীর মুসলিমরা যাদেরকে ওরা উচ্ছেদ করতেছে, এরা তাদের ঘর বাড়ি এটা সেটা সব জ্বালিয়ে দিয়ে। তারপরেও আবার এই আয়াত অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কখন? মক্কার যুগে। মক্কায় অত্যাচার 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 চলছে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবীরা মনে করলেন আলহামদুলিল্লাহ যুদ্ধের ঘোষণা চলে এসেছে, এখনই ফাইটিং শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এখনো সময় আসেনি। আল্লাহ ওয়াহী অবতীর্ণ করে বলছেন যে কি হলো তোমরা লড়াই করছো না। রাসূলকে বলছেন, রাসূল ছাড়া তো তখন আমির কেউ নাই, রাসূলকে বলছেন যে রাসূল আমাদের কি এখন অনুমতি দিয়ে দেওয়া হলো, আমরা ওদের সাথে এই কাজগুলো করে আমরা আমাদের মুসলিমদের প্রতিশোধ নিব, মুসলিমদেরকে নিয়ে বের করবো। আল্লাহ রাসূল বলছেন যে না, এখনো সময় আসেনি, কুফুয়াই দেখুন তোমাদের হাতগুলোকে তোমরা সংবরণ করে রাখো। রাসূলের উপরে আয়াত অবতীর্ণ হলো, রাসূলই মানছেন না। সাহাবীদের সামনে আয়াত অবতীর্ণ হলো, সাহাবীরা অনুমতি চাচ্ছেন, পাচ্ছেন না, তারা অনুমতি পাচ্ছেন না। কিন্তু ওনাকে অনুমতি কে দিল? উনি কোন রাষ্ট্রের? ওনাকে অনুমতি কে দিল? উনি এই আয়াত দিয়ে বলছেন যারা আজকে জিহাদে বের হয়ে যাবেন তারা হচ্ছেন এই দেশের মুমিন, যারা বের হবেন না, যারা জানও দিবেন না, মালও দিবেন না, তারা মুনাফিকের খাতায় রাস্তা থেকে নাম উঠে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে আলোচনা করলো কোরআনের আয়াতগুলো দিয়ে, কি যে করলো, আল্লাহু আকবার। এত অপব্যাখ্যা আমি আমার জীবনে শুনি, যাকে হক্কানি হিসাবে আমরা জানি, হক্কানি আলেম, হক্কানি আলেম, হক্কানি আলেম। লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে তাফসীরের পরিবর্তন। এটা হচ্ছে এই জাতির উপরে, মুসলিম উম্মার উপরে এটা একটা বিরাট মুসিবত। এটা হচ্ছে একটা মুসিবত, বিশাল একটা মুসিবত, অনেক বড় একটা মুসিবত হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে তারা তাদের প্রবৃত্তিকে অনুসরণ করবে এবং তারা তাদের খাহেসাতগুলোকে মিটাবে। খাহেসাতগুলোকে মিটাবে। যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন যে জেনা যারা করে তাদের শাস্তির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যারা চুরি করে তাদের শাস্তির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যারা মানুষকে হত্যাকাণ্ড ঘটায় তাদের শাস্তির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। যারা নেশাজাত দ্রব্যকে পান করে এবং এই ব্যবসা করে তাদের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। এই বিধানগুলোকে হানাফি মাযহাবে যেভাবে পরিবর্তন করা হয়েছে আর কিতাবের মধ্যে, আল হিদায়াহ কিতাবের মধ্যে যেভাবে পরিবর্তন করা হয়েছে, কোরআনের আয়াতকে উল্টে দিয়ে যেভাবে পরিবর্তন করে ফেলা হয়েছে, ইহুদি খ্রিস্টানরাও ফেল হয়ে যাবে। ওরাও ফেল। যদি এই প্রতিযোগিতায় উভয়কে এনে এক জায়গায় মুনাজারায় বসানো হয়, ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে এক পাল্লায় আর আমার হযরত উলামা ইকরামদেরকে এক পাল্লায়, যে আসলে তোমরা একটু মুনাজারা করো, কে কত বেশি করতে পেরেছো। হযরত উলামা ইকরামদের এই কিতাব, এই আল হিদায়াহ, এই আলমগিরি, এই স্বামী, এই কিতাবগুলো ওদের কিতাবকেও হার মানাবে। ওরা তখন এদের ধর্ম গ্রহণ করতে পারে যে আসো, অথবা এদেরকে গুরু মেনে নিতে পারে, আসো তোমরা আমাদের এখানে চলে আসো, তোমরাই তো আমাদের অগ্রগামী।
তোমরাই তো অগ্রগামী আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের উপরে বিশাল একটা মুসিবত, অশুদ্ধ তাফসীর। 6 নাম্বার। 5 নাম্বার তাউইল, অপব্যাখ্যা করা। অপব্যাখ্যা করা, অপব্যাখ্যা করবে, অপব্যাখ্যা করবে, যে অপব্যাখ্যা তাফসীরের কোনো অর্থের মধ্যেই পড়বে না, কোনো অর্থের মধ্যেই পড়বে না যে অপব্যাখ্যা। যেমন এদেশের একজন ক্ষতিসম্পন্ন মুফাসসির সাহেব ছিলেন না, যিনি এখন কোথাও আছেন, উনি ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুরার একটা আয়াত, যে আয়াতের উপর আমাদের আলোচনা গিয়েছিল, তাই না? পরামর্শের উপরে, ওয়ামরুহুম শুরা বাইনাহুম, তোমরা প্রত্যেকটা কাজ করো তোমাদের মধ্যে পারস্পরিক পরামর্শ করে। আর পরামর্শ নীতিমালাগুলো তো আমাদের কাছে আছে না, নোটগুলো আছে না, পরামর্শ নীতিমালা। উনি এটার উপরে চট্টগ্রামে তাফসীর করলেন, বিশাল তাফসীর। ওয়ামরুহুম শুরা দিয়ে তিনি বলছেন যে এই যে জাতীয় সংসদ দেখছেন আমরা, যে পার্লামেন্ট ইলেকশন করছি, এই আয়াত, এটার হচ্ছে মাসলাক, এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে জাতীয় সংসদ। উনি এই আয়াত দিয়ে গণতন্ত্রকে জায়েজ করে বলছেন। আপনারা গণতন্ত্রকে বুঝতে পারেন না, গণতন্ত্রই তো হচ্ছে মৌলিকভাবে ইসলাম। আমরা রেকর্ড, তার রেকর্ড আছে এই কথা, হচ্ছে গণতন্ত্রই হচ্ছে মৌলিকভাবে ইসলাম। গণতন্ত্রে প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করা হয়। দেখেন না আমরা সংসদে গিয়ে পরামর্শ করি, একটা বিল নিয়ে অসংখ্য সাংসদ আলোচনা করে, আলোচনা করার পরে স্পিকার সেটার উপরে রায় দিচ্ছে। আল্লাহ বলছেন পরামর্শ করে করো, আমরা ওইখানে গিয়ে পরামর্শ করেই সবকিছু করি। আপনারা ওয়ামরুহুম শুরা বাইনাহুম বুঝতে পারলেন না? ওয়ামরুহুম শুরা বাইনাহুম হচ্ছে জাতীয় সংসদ। ওয়ামরুহুম শুরা বাইনাহুম আপনারা বুঝতে পারলেন না? ওয়ামরুহুম শুরা বাইনাহুম হচ্ছে, এটাই হচ্ছে গণতন্ত্র। কে বলেছে ইসলামে গণতন্ত্র নেই? ইসলামী পৃথিবীতে প্রথম গণতন্ত্রের কথা বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাতির ক্ষতি হয়ে গেল, বড় ধরনের ক্ষতি হয়ে গেল, বিশাল বড় ধরনের ক্ষতি হয়ে গেল এর মাধ্যমে। এটা হচ্ছে অনর্থক তাফসীর। তাফসীরের অর্থ এটা অনর্থক তাফসীর, যেটা তাফসীরের মূলত অর্থ নয়। মুসলিম উম্মাহ এখান থেকে আজকে কেমন যেন বের হয়ে আসতে পারতেছে না। এই প্রবৃত্তির অনুসরণ এবং নিজস্ব খায়সাতের অনুসরণ, এই অবস্থা থেকে মুসলিম উম্মাহ কেন যেন বের হয়ে আসতে পারছে না, কেন যেন এখান থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না। যেমন সুন্দর করে আরো একটা উদাহরণ, না আরো একটা উদাহরণ, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যেটা আমরা মাঝে মাঝেই বলি, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স উপমহাদেশের সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান কোথায়? 11 নম্বর বিহারি পত্রিকা। উপমহাদেশের সর্বপ্রথম জীবন বীমা প্রতিষ্ঠান, এর আগে কেউ করেনি। ইসলামী শরিয়া বোর্ড, ডেস্টিনি কোম্পানির ইসলামী শরিয়া বোর্ড আছে। এই শরিয়া বোর্ড কি কি হালাল করেছে জানেন? সিনেমা হল হালাল, ইন্ডিয়া থেকে নর্তকী এনে বাইতুল মুকাররমের সামনে নাচানো হালাল, তারপরে নতুন করে সিনেমা তৈরি করতেছে, এটা হালাল। এরপরে হচ্ছে আরো যা 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 করা লাগে, টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, এটাও হালাল, সবকিছু হালাল। ভিতরে কে আছে? হুজুর বসে আছে, কিন্তু এটা সবগুলোর ভিতরে। সিনেমা হলের ভিতরে হুজুর, সিনেমার ভিতরে হুজুর, তারপরে হচ্ছে ওই নর্তকী নাচানো, ওইটার ভিতরে হুজুর। কারণ হুজুর ওয়াদা করেছেন, হুজুর তার যে কোরআন হাদিসের আলোকে ডেস্টিনি, সেখানে বলেছেন যে ডেস্টিনি কোম্পানির কোনো কার্যক্রম শরিয়া কাউন্সিলের অনুমোদন ছাড়া একটা কার্যক্রম পরিচালিত হয় না, একটাও নয়। এই কার্যক্রমের আন্ডারে পড়ছে এই সব কিছু, এই সব কিছু এটার আন্ডারে পড়ছে। তো এই যে ইসলামী শরিয়া কাউন্সিল প্রত্যেকটা জায়গায়, আজকে আপনি আওয়ামী লীগের অফিসে যান, ওখানে শরিয়া কাউন্সিল আছে। বিএনপির অফিসে যান, ওখানেও শরিয়া কাউন্সিল আছে। ওরাও শরীয়তের আলোকে এখন ফায়সালা করা শুরু করেছে। বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, অধিকাংশ ব্যাংকে এখন শরিয়া কাউন্সিল ঢুকে গিয়েছে। উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, যারা নিজেরা পুরোপুরি বলছে আমরা সুদ, কিন্তু ওখানে একটা শরিয়া কাউন্সিল ঢুকানো আছে। এই যে সুদকে হালাল করা হচ্ছে কাদের মাধ্যমে? শরিয়া কাউন্সিলের মাধ্যমে, শরিয়া ব্যাংকের মাধ্যমে। এগুলো হচ্ছে তাহরিফের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিবাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকুলুর রিবা আদাআফাম মুদাআফা। এটা হচ্ছে নিকৃষ্ট ময়লা, পায়খানার চাইতেও নিকৃষ্ট, আদাআফাম মুদাআফা। এগুলোকে তোমরা খেতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সবগুলোর উপর আল্লাহ লানত। এখন এই সুদকে কিভাবে পরিচালিত করা যায়, এই দেশে সুদের মাধ্যমে কিভাবে ব্যাপক করে ফেলা যায়, এই জন্য এই সুদটাকে নিয়ে নাম দেওয়া হয়েছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি, ইসলামী অর্থনীতি। এখন আপনি যখন বলবেন যে আপনি যে এইভাবে আমাকে প্রফিটটা দিচ্ছেন, এটা তো হচ্ছে সুদ। ও বলবে আমি আপনাকে প্রফিট দিচ্ছি না। কি দিচ্ছেন? আমি আপনাকে মুনাফা দিচ্ছি। খেলা সামলান, মুনাফা তো হাদিসের শব্দ। মুনাফা দিচ্ছি, আমি সামলান, কতটুকু সামলান যাবে, মুনাফা দিচ্ছি। তো এইভাবে করে সুদকে হালাল করে দেওয়া হচ্ছে জাতীয়ভাবে। জাতীয়ভাবে সুদকে একদম ব্যাপকভাবে করে দেওয়া হচ্ছে, ব্যাপক করে দেওয়া হচ্ছে। অথচ আমরা জানি ইসলাম কারো উপরে জরিমানা করে না। আপনি আমাকে 10,000 টাকা ঋণ দিয়েছেন 6 মাসের জন্য, আমি দিতে পারলাম না, 9 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল, কোনো কারণে আমি দিতে পারিনি, কিন্তু আমার উপরে 1 টাকাও জরিমানা আসবে না। ইসলাম ব্যাংকে জরিমানা আসবে না। নেই। আপনার বাড়ি বিক্রি করবে, আপনার টিন খুলে নিয়ে যাবে, সবকিছু করবে, জরিমানা আদায় করবে। কি বলছে? এটা হচ্ছে আমানত। আমানতটা কি? 10 জন লোক আমার কাছে টাকা দিয়েছে, আমি 10 জনের আমানত দিয়েছি, এই আমানতের আপনি খেয়ানত করেছেন, এই জন্য আপনাকে আমি শাস্তি দিচ্ছি। ওই যে 10 জনের আমানত, আমানত পৌঁছে দেওয়ার রসূল বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই, তার ঈমান নাই, ওই ব্যক্তিদের আমানত আমার কাছে, আমি আমার ঈমানকে ধরে রাখার জন্য আপনার উপর আমি জরিমানা করেছি। কোর্টে মামলা হয়েছিল এটা নিয়ে। আমাদের এক বন্ধু আব্দুর রাজ্জাক ভাই নোয়াখালীর, উনি হাইকোর্ট পর্যন্ত এই মামলা নিয়ে এসেছিলেন। ইসলামী ব্যাংক সুদী ব্যাংক, ইসলামী ব্যাংক সুদী ব্যাংক, আমি এটা প্রমাণ করে ছাড়বো। উনি হাইকোর্ট পর্যন্ত মামলা নিয়ে আসার পরে এর কোনো সুরা হয়নি, শেষ পর্যন্ত এক ব্রিফকেস দিয়ে দিয়ে এরপরে এটাকে। তো এই যে সুদের বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন, হারাম করে দিয়েছেন অনেকগুলো বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয-যাহাবু বিয-যাহাব, স্বর্ণের বদলে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, এবং রূপার বদলে রূপা। তারপরে হচ্ছে অল বিররু বিল বিররি, অল বুররু বিল বুর, গমের বদলে গম, ও শাইর বিল শাইর, এবং ওই জবের বদলে জব, ওয়াত তামার বিল তামার, এবং খেজুরের বদলে খেজুর, ওয়াল মিলহ বিল মিলহ, এবং লবণের বদলে লবণ, মাসালান বিমাসালিন। এইটা যদি তুমি বেচা কেনা করতে চাও, একজনের সাথে নিতে চাও, আদান প্রদান করতে চাও, অবশ্যই তোমাকে সমান সমান করতে হবে। যদি তুমি একটুখানি বেশি কম করো, স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনছো, দুইটার মূল্য এক, তুমি যদি বেশি দিয়ে দিতে দাও তাহলে সেটাই হচ্ছে রিবা। তুমি গম নিয়েছো, গম দিবে, যদি একটুখানি বেশি দাও তাহলে এটা হচ্ছে রিবা। সব কিছু হচ্ছে রিবা। টাকাটা যখন ইসলামী ব্যাংকে দিচ্ছেন, বছর শেষে আবার বেশি করে নিয়ে চলে আসছেন, সেটা কি হচ্ছে? এটা আমি আপনাকে মুনাফা দিয়েছি। ইসলামী অর্থনীতি কতগুলো কায়দাতে এগুলোকে নিয়ে চলে আসা হয়েছে। শুধুমাত্র মনে করেন যে এটার ক্ষেত্রেই নয়, আপনি ফতোয়ার ক্ষেত্রে যত কিতাবাদি আছে, ফতোয়ার কিতাব পড়েন। এই দেশে ইসলামী আন্দোলনের নামে যা চলছে, এদেশে ইসলামী আন্দোলনের নামে যা যা চলছে, প্রত্যেকটা বিষয় হচ্ছে তাহরিফের অন্তর্ভুক্ত, পরিবর্তনের অন্তর্ভুক্ত। ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য মানুষের কাছে ভিক্ষুক হতে হবে। তার দলিল কি? যে বাবা দে একটা। হিন্দুর কাছে গিয়ে বলবে যে তুই দে, ওইখানে গেলে পরে আমি আর তোর মূর্তিকে লাথি মেরে ভেঙে ফেলবো। কোন হিন্দু দিবে কোনদিন ভোট? হিন্দুর কাছে গিয়ে যদি বলেন যে তুই আমাকে ভোট দে, তোর ভোট নিয়ে আমি সংসদে গিয়ে তোর ঠাকুরকে জুতা পিটা করে বের করে দিব এই দেশ থেকে, ও দিবে? তোর ঠাকুরকে ভেঙে ফেলবো, দিবে? কিন্তু মুফাত্তির সাহেব হিন্দুর ভোটে কিভাবে হলেন? এমপি ইলেকশন করলেন, এমপি হয়ে গেলেন দুইবার। কিভাবে হলেন? হিন্দুর ভোটে। অধিকাংশ হিন্দু তারাই ভোট দিচ্ছে কেন? কোরআনের কথা শোনার জন্য। ওনার একটা বক্তব্য আছে যে আমার এলাকার অধিকাংশ হিন্দুরা আমাকে মুসলিম হিসাবে ইসলামের জন্য নির্বাচিত করে। ইসলামের জন্য যদি নির্বাচিত করে তাহলে তো ওরা আগে মুসলিম হয়ে যাবে। ওরা কেউ মুসলিম হচ্ছে না, কিন্তু ইসলামের জন্য এনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছে। তাহরিফের অন্তর্ভুক্ত এদেশে ইসলামী আন্দোলন। এদেশে মুজাহিদ গোষ্ঠী যে কটা আছে, কান খুলে শুনে নেন, যে কটা মুজাহিদ গোষ্ঠী আছে যারা জিহাদের কথা বলছে, এরা প্রত্যেকটা এই তাহরিফে জাহিলি মতবাদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। এদের জিহাদ দেখবেন আফগানিস্তান, ওই আদর্শ। এদের জিহাদ দেখবেন ইরাকের আদর্শ। এদের জিহাদ দেখবেন ইয়ামানের আদর্শ। এদের জিহাদের কথা দেখবেন ফিলিস্তিনের কথাবার্তা। এদের জিহাদের কথা দেখবেন বার্মার কথাবার্তা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জিহাদ করেছেন একটাও না। এই যিনি জিহাদের ডাক দিলেন, উনি ডাক দেওয়ার পরে ওই রাত্রে থেকে ফোন আসা শুরু হলো। ফোনে একটা লেকচার দিলাম 30 মিনিটের মতো, নবাবগঞ্জ, তারপরে হচ্ছে এই নিউ মার্কেট, এই এলাকার প্রায় 150 লোক একসাথে বসে আমার আলোচনা শুনছে, মোবাইলে স্পিকার লাগিয়ে আলোচনা শুনছে। আলোচনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তুলে ধরলাম যে কোনো পার্শ্ববর্তী দেশের কোনো মুসলিমরা যদি আক্রান্ত হয়, তারা যদি সাহায্য চায়, তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? ওরা যেমন ওই দেশে মজলুম, আমরা এই দেশে মজলুম নই? আমরা যারা আল্লাহ তাওহীদ মানছি, আমরা এই দেশে মজলুম নই? আমাদের উপর জুলুম নির্যাতন চলছে না? আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে না? আমাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হচ্ছে না? আমরা প্রতি মুহূর্তে আমাদের পরিবারগুলোতে লাঞ্ছনা গঞ্জনা স্বীকার করছি না? ওরা মজলুম হলে আমরাও মজলুম। মজলুমকে কি সাহায্য করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার সাহাবিয়া তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। সুমাইয়াকে রাসূল সাল্লাল্লাহু ওখান থেকে হেঁটে যাচ্ছেন, কিছুই বলতে পারছেন না, কারণ রসুলও তখন মজলুম, কিছুই বলার নাই, খালি এই সুসংবাদ শুনিয়ে দিলেন যে সবর করো, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত রয়েছে, সবর করো। যদি মুমিন হয়, ও হাসতে হাসতে শাহাদাত বরণ করবে, ও সবর করতে করতে শাহাদাত বরণ করবে, কারণ ও জান্নাত পাবে। দ্বিতীয় বিষয়বস্তু যে আমি মজলুম নয়, আমি এখন সবল, ক্ষমতাশালী, আমি এখন খলিফা। এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হচ্ছে, যদি ক্ষমতা থাকে আমি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। যদি আমি রাষ্ট্রপতি হয়ে ক্ষমতা থাকে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে ওখানেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আসার পরে তার মেয়েকে অত্যাচার করা হচ্ছে, তারপর অসংখ্য মুসলিমরা ওখানে থেকে গিয়েছিলেন, বৃদ্ধ লোকজন, অনেক মহিলারা ওখানে থেকে গিয়েছিলেন, তাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্ধার করতে যাচ্ছেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, যাচ্ছেন না তিনি উদ্ধার করে আনতে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ করেছেন। অথচ তিনি খলিফা, প্রেসিডেন্ট, তখন ক্ষমতা রয়েছে, তখন সাহাবীদেরকে শুধুমাত্র নির্দেশ দিতে বাকি থাকবে, ওরা গিয়ে ওখানে গিয়ে একটা হাঙ্গামা বাজিয়ে দিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পিছ পা হবে না। তারপরে তিনি যেতে পারছেন না, যাচ্ছেন না। প্রেক্ষাপট নিয়ে যখনই কথা বললাম, কথা বলার পরে একযোগে কত আসলো, কাফের হয়ে গেলাম কাফের। যারা জিহাদের ডাক দিলেন তারা বাড়িতে ঘুমালেন। কেন? আজকে আকাশটা ভালো না, বৃষ্টি বাদলের অবস্থা রয়েছে, আমরা কর্মসূচি পরিবর্তন করেছি, আমরা এইবার ইনশাআল্লাহ আমরা শিক্ষা সফরে যাব। শিক্ষা সফরে তারা যাওয়ার প্রচেষ্টা চাইলেন, জিহাদ চেঞ্জ হয়ে গেল। এই দেশে যারা মুজাহিদ জিহাদের কথা বলছে, প্রত্যেকটাই হচ্ছে জাহিলি এই মতবাদের মধ্যে পড়েছে। তারা তাহরিফ করে ফেলেছে আল্লাহর এই দ্বীনকে, তারা জিহাদের মূল অর্থকে তাহরিফ করেছে। যারা এই দেশে ইকামতের দ্বীনের আন্দোলন করছে, তারা এই তাহরিফের শামিল, এই জাহিলি মতবাদের শামিল। তারা তাদের ইকামতের দ্বীনের কিতাবাদিগুলো পড়ে দেখবেন যে প্রত্যেকটা কথা, যতগুলো কর্মসূচি তারা নিয়েছে, প্রত্যেকটা কর্মসূচি হচ্ছে কোরআন পরিপন্থী, রাসূলের সুন্নাহ পরিপন্থী, সাহাবীদের আদর্শ পরিপন্থী। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাহাবীদের আদর্শ পরিপন্থী হচ্ছে তাহরিফের শামিল। ঠিক তাবলীগ জামাত দ্বীনের তাবলীগ করছে, এটাও তাহরিফের দ্বীন। আল্লাহু আকবার, এটাও তাহরিফের শামিল। আবার সুফিবাদ, তাজকিয়া, এটাও তাহরিফের শামিল। তাহরিফ করেছে, পরিবর্তন করেছে। ওই যে 5-6টা ধারা, এই ধারার মধ্যে এরা পড়ে গিয়েছে, ধারার মধ্যে পড়ে গিয়ে এই কাজটা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 58 নম্বর আয়াত তাদের এই তাহরিফের একটা চিত্র তুলে ধরছেন, যে শব্দগত তাহরিফ তারা করে ফেলছে। বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয কুলনা দুখুলু হাযিহিল কারইয়া, ওয়াইয কুলনা দুখুলু হাযিহিল কারইয়া ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে বলছেন যে তোমরা স্মরণ করো, যখন তোমাদেরকে আমরা বললাম, আমি বললাম, উদখুলু হাযিহিল কারইয়া, এই জনপদের মধ্যে তোমরা প্রবেশ করো তোমরা এই জনপদে। অকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা, যেখান থেকে ইচ্ছা তোমরা সেখান থেকে খাওয়া দাওয়া করো, তোমাদের যেমন ইচ্ছা তেমনি হবে, একেবারে তৃপ্তি মিটিয়ে তোমরা খাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এবং এই শহরে তোমরা প্রবেশ করো সিজদা অবনত হয়ে, মাথাকে অবনত করে। এবং বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, এই কথা বলতে বলতে তোমরা প্রবেশ করো সিজদা অবনত হয়ে, এই কথা বলতে বলতে তোমরা প্রবেশ করো যে আল্লাহ তুমি আমাদের জীবন থেকে সবগুলো পাপকে মোচন করে দাও। হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, এই কথা বলতে বলতে তোমরা ওখানে প্রবেশ করো যে আমাদের থেকে পাপগুলোকে তুমি মোচন করে দাও, হিত্তা করে দাও। হিত্তা মানে হুত মানে হচ্ছে দূরে ফেলে দেওয়া। আল্লাহ বলছেন তাহলে আমি নাগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করব, খাতায়াকুম, তোমাদের অপরাধগুলোকে।
ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং মুহসিনিনরা খুব তাড়াতাড়ি এর একটা ফলাফল পেয়ে যাবে। এই যে হিত্তা, আল্লাহ বলছেন যে তোমরা হিত্তা বলতে বলতে প্রবেশ করো। হিত্তা মানে হচ্ছে পাপগুলোকে দূরে সরিয়ে দাও। ওরা এইখানে এই কথা বলতো যে হিত্তাতুন, এই হিত্তাতুনকে ওরা বলে ফেললো হিনতাতুন, একটা অক্ষর দিয়ে পরিবর্তন। আল্লাহ বলছেন হিত্তাতুন, ওরা বলছেন হিনতাতুন। আল্লাহ বলছেন হিত্তাতুন বলতে বলতে তোমরা প্রবেশ করো, যে আমাদেরকে একেবারে পাপমুক্ত ঘরে তুমি আমাদেরকে প্রবেশ করাও। আল্লাহ আল্লাহ বলছেন তাহলে আমি তোমাদেরকে পাপমুক্ত করে দেবো। ওরা বলছে হিনতা হিনতা হিনতা। হিনতা কি? হিনতা হচ্ছে গমের দানা, গমের দানা মানে গম। এরা বলছে যে হাব্বাতুন ফিল হিনতা, হাব্বাতুন ফিল হিনতা, যে গমের দানার ভিতরে দানা, গমের দানার ভিতরে দানা। একটা অক্ষর পরিবর্তনের মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্রোধের মধ্যে পড়ে গেল, এই ক্রোধের মধ্যে পড়ে গেল। আমাদের যে ঈমান, এই দেশের মানুষরা যে ঈমানকে গ্রহণ করেছে, এই ঈমানের প্রত্যেকটা স্তম্ভ আজকে তাহরিফের শামিল। যেমন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান হচ্ছেন কোথায়? আরশের উপরে, সমুন্নত আরশের উপরে। এটাকে কিভাবে নিয়ে চলে আসা হচ্ছে? এর অপব্যাখ্যা করা হচ্ছে যে আল্লাহই তো বলেছেন হাইতুমা কি অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই তোমরা থাকো। তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই তোমরা থাকো না কেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো সেখানেই তিনি তোমাদের সাথে আছেন। এর অর্থ কি করে দেওয়া হলো? আল্লাহ হচ্ছেন কলবে কলবে, আল্লাহ হচ্ছেন আমাদের সাথে সাথে। এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের সর্বত্র। এর অর্থ হচ্ছে আল্লাহ টয়লেটে, লা ইলাহা ইল্লাল্লাহ তাবলিগি হুজুরা যে কথা বললেন, আল্লাহ টয়লেটে এই জায়গায় উঠে এসে সব করে ফেলল। এই হচ্ছে তাহরিফের শামিল। এই তাহরিফ করেছিল ইয়াহুদিরা, এই তাহরিফ করেছিল খ্রিস্টানরা। এইভাবে আপনি এই দেশের যত ইসলাম, যে ইসলামগুলো মানছে, যে ইসলামগুলো এই দেশের মানুষগুলো মানছে, সবগুলো ক্ষেত্রে একই অবস্থা বিরাজ করছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয়, এইটাকে দিয়ে আরেকটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কি বিষয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, সত্য, জীবনে উনি একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। এমন বলা হচ্ছে যে রাসূল তো জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, আপনিও তাহলে প্রতিদিন দাঁড়িয়ে পেশাব করেন? সুন্নাত, সবসময় আপনি পেশাব করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু রাসূল করেছেন। বলবো যে না, দাঁড়িয়ে সবসময় করবো না, কারণ রাসূল একবার করেছিলেন এবং সেখানে কারণ বর্ণিত আছে। সেই জায়গাটা দাঁড়ানোর মতো, বসার মতো অবস্থান ছিল না, ময়লা আবর্জনা ছিল, এই জন্য দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তাহলে আপনি কেন প্রত্যেক ওয়াক্তে রফে দেন করেন? কেন প্রত্যেক ওয়াক্তে আপনি আমিন বলেন? কেন প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে রাকাতে কেন আপনি সূরা ফাতিহা পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তাতে আপনি জীবনে একবার একটা সালাতকে ধরেন, আপনি কেন প্রত্যেক রাকাতে পড়ছেন সূরা ফাতিহা? আমিন বেল জাহের ঠিক আছে, বর্ণনা একটা, একই বর্ণনা অনেকগুলো হাদিসের কিতাবে 50টা 400 জন সাহাবী থেকে এসেছে। আপনি একটা করেন, আপনি সারা জীবন কেন আমিন বলছেন? সারা জীবন কেন রফেদিন করছেন? রফেদিন হাদিস তো সবগুলো একই রকম, তো একবার করেন জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সব তাহরিফের শামিল। এরকম উদাহরণ একটা 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 করে অসংখ্য ক্ষেত্রে রয়েছে। এই মৌলবীগুলো এই কাজগুলো করে বেড়াচ্ছে। তারা আল্লাহর কালাম পড়ে, তারা আল্লাহর কালাম শোনে, তারা আল্লাহর কালাম বোঝে, তারা আল্লাহর কালাম অনুধাবন করে, তারা আল্লাহর কালাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আফালা তা'কিলুন, তোমরা কি বুঝতে পারো না ওরা এই কাজগুলো করছে, ওরা এই কাজগুলো করছে। এরা মাঝে মাঝে বলে ওঠে, হ্যাঁ কোরআন হাদিসের কথা হলে আমরা মানবো, সমস্যা কি, আমাদের অসুবিধা কি, আমরা মানতে অসুবিধা কি, বলেন, আসেন পেশ করেন আমাদের সামনে, বলেন, আমরা মেনে নিব। যখনই তাদের সামনে পেশ করা হয় তখনই তারা এই যে 6টা বিষয়, এই 6টা বিষয়ের মাধ্যমে তারা তাহরিফ করতেই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত থেকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বদদীনিয়ত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকল প্রকার অশুদ্ধ জ্ঞানকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের পূর্ণতা দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দ্বীনি জীবনে বারাকাত দান করেন।
আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করে নেন। আমিন। আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করে নেন। আমিন। আল্লাহ আমার এই ভাইগুলো কবুল করে নেন। আমিন। জন্য আল্লাহ তুমি